কবরের আজাব কোত্থেকে পেয়ে গেল জানেন না? হ্যাঁ গো, কবরের নাকি সওয়াল জবাব করে আজাব হয়। কবরের মঞ্জিল যে পার, কবরের আজাব থেকে যে পার হয়ে যায়, কবরের সওয়ালের যে জবাব দিয়ে দেয় সে নাকি সব জায়গায় পার। এটা তো শুনে এসছি নাকি? তো অতএব সব থেকে বড় পাপী ফেরাউনকে কি কবর দেওয়া হয়েছে? ফেরাউন এখন কোথায়? ফেরাউনের লাশ মিশরের মিউজিয়ামে, তাকে এখনো কবরও দেয়নি, কিয়ামত পর্যন্ত কবরও দেবেনি। যখন কিয়ামত হয়ে যাবে, হাসরের বিচার হবে, ফেরাউনের আর কবর হলো না। তাহলে ফেরাউন তো কবরের সওয়াল জবাব থেকে বেঁচে গেল, হাসরে তো আর সওয়াল করবে না, হিসাব নিকাশ হবে কে কেমন আমল করেছে, ভালো না মন্দ। তাহলে কবরের আজাব যখন ছাড় নাই, তাহলে আল্লাহ এরকম মিশরের মিউজিয়ামে ফেরাউনের বডিকে রেখে দিয়েছে, তা তাকে যে কবর দেয়নি, তাহলে তার কবরের প্রশ্ন কবে হবে? মোল্লাদেরকে জিজ্ঞেস করো কি জবাব দেয় দেখি, বাপের বেটা হয়ে থাকলে আমিও দেখব। জি, কোথার দিকে সব পচা পচা হাদিসগুলো নিয়েছে কবরের আজাব শোনাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد सल्लु अलैहि सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम सलातो व सलामन अलैका व आलिका व अहले बैतिका या रसूल अल्लाह। हजरत मुअज़्ज़ज़ व मुकर्रम आजिज़ान दिन मोहतरम बुजुर्गान दिन मिल्लत इस्लामिया व सामीन उम्मत नबविया, उपस्थित अनुपस्थित सम्मानीय भद्र মহাদয়গণ, শ্রোতামণ্ডলী ভদ্র মহাদয়গণের কাছে আমার বিশেষ আবেদন, যারা আজকের পবিত্র রজনী উপলক্ষে হজরতে খ্বাজা বালক শাহ পীর বাবার মাজার প্রাঙ্গণে এসেছেন, জায়রিন যারা, প্রত্যেকেই নিঃসন্দেহে এই আশা রাখেন যে আজকে বুজুর্গ হাস্তি হজরতে বালক শাহ বাবা, যিনি আল্লাহর ওয়ালি, বিশেষ করে আমার থেকে আপনারা বেশি জানবেন কোন সময় কখন কত পিঢ়ি আগে, 70-80 বছর আগে, হয়তো সম্ভবত 2-3 পিঢ়ি গত হয়ে গেছে। অলৌকিক ধরনের কিছু আপনাদের সামনে বা আপনাদের পূর্বপুরুষদের দৃষ্টিগোচরে অনেক অলৌকিক কেরামত দেখিয়েছেন। আল্লাহর ওলিদেরকে দিয়ে তাদের পরিচয় করাবার জন্য আল্লাহ পাক তাদের মাধ্যমে কিছু কেরামত দেখিয়ে থাকেন, কিছু অলৌকিক ঘটনা দেখিয়ে থাকেন। আর এটাতেই সব থেকে বড় প্রমাণ হয়ে যায় যে বেশক তিনি আল্লাহ পাকের ওলি, আল্লাহ যাকে চায় তার মাধ্যমে সেই জায়গাতে আজকে আপনাদের মতো এইরকম একটা এলাকায়, একটা জায়গাতে আল্লাহর ওলি যে সৌধ রয়েছে, মাজার পাক রয়েছে, এটা আপনাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু হলে কি হবে, ওই যে আগেকার যুগে হেঁচাক জ্বলতো না, চারদিকে লাইটের আলো বিচ্ছুরিত হয়ে যায়, আলো ছড়িয়ে যায়, কিন্তু তলাতে অন্ধকার, যে লাইটগুলো আগে জ্বালানো হতো, তো ঠিক চেরাগ যেমন জ্বলে, চারদিকে আলো ছড়িয়ে যায়, আলোকিত হয়, তার তলায়, চেরাগের তলায় অন্ধকার। তো কদমগড়ের বাসিন্দারা যারা এখানকার আশেপাশে আরও অন্যান্য গ্রামরা আছে, তাদের এই এলাকায় যে আল্লাহর ওলি আছেন, এই অলির ফয়েজ চারদিকে হয়তো ছড়িয়ে যাচ্ছে, সবাই ফয়েজ নিয়ে যাচ্ছে, কিন্তু এখানকার স্থানীয় বলে যে না, গ্রামের কন্যা সুকন্যা কি, সেই অবস্থা হয়েছে আর কি। তো এখানকার যিনি আল্লাহর ওলি, এখানকার বাসিন্দারা, তারা দেখছি অন্ধকারে পড়ে আছে। কারণ যদি তারা এনার আলোয় আলোকিত হতেন, তাহলে আজকের এই মাজারে এসে, এই বাজারে, দোকানে, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, যে ওলির শান নিয়ে আজকে নুরানি মাজমা প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই নুরানি মাজমাতে কজন শরিক হয়েছে,
নিঃসন্দেহে আল্লাহর ওলি তার নুরির নজরের দৃষ্টি দিয়ে দেখছেন। আর কারা কারা বাজারে ঘোরাফেরা করছেন, কারা কারা নিজের নফসে আমবারার খাতিরে, নিজের নফসে আমবারার ইচ্ছাতে আনন্দ মানাচ্ছেন, নিজের খেয়াল খুশি মতো ঘুরে ফিরে বেড়াচ্ছেন, সেটাও তিনি দেখছেন। অতএব আল্লাহর ওলির যে নুরানি ঝর্ণাধারা যাদের নসিবে পড়বে, তারা ইহকালও কামিয়াবি হবে, পরকালও কামিয়াবি হবে। ইহকাল তো যেমন তেমন হলেও পরকাল অবশ্যই শাফায়াতের জারিয়া হয়ে যাবে যদি কারো ওপরে এ অলি পাকের নজর পড়ে যায়, নেগাহ দৃষ্টি পড়ে যায়। তো যারা আল্লাহর ওলির মহব্বতে আছেন, যারা রসুল, আলে রসুল, আহলে বেতে রসুল, পঞ্জেতান, ইমামগণ, নবীগণ, আউলিয়াগণের মহব্বত রাখেন হৃদয়ে, কাল বিলম্ব না করে ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আম্বিয়াদের কি মর্যাদা, আম্বিয়াদের কেন আসতে হলো, আউলিয়াদের কেন যুগে যুগে আসতে হচ্ছে, আবার কি জন্য তারা আসেন আবার যান। যুগ যুগ ধরে ওলি আল্লাহ না থাকলে জগৎ থাকবে না। যাদের জন্য জগৎ আছে তাদের জন্য আমরা বেঁচে আছি, আর তাদেরকেই আমরা অবহেলা করে, অবজ্ঞা করে হাটে বাজারে রাস্তাঘাটে নিজেদের আইয়াসি মানাচ্ছি। বড় দুঃখের বিষয়। ফাটা নসিব, ফাটা কপাল। যাদের ভালো নসিব, আদব, এ অলির মাজারে সব থেকে বড় কথা হচ্ছে আদব দিতে হবে। বা আদব বুলন্দ নসিব, উঁচা নসিব, আর বে আদব বদ নসিব। তাই মুসলমানদের আজকে অবহেলিত, পদদলিত, লাঞ্ছিত হতে হচ্ছে, কারণ আমরা অলি আল্লাহদের মর্যাদা দিতে জানি না। যারা দিয়ে থাকেন তারা অবশ্যই ইহকাল পরকাল নবী আলে নবীদের সুপারিশ পাবেন 100%। ইনশাল্লাহ আপনারা আসুন এই নুরানি মাজমাতে। আমার সময় হাতে মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে কোরআন ও হাদিসের আলোকে যতটুকু আল্লাহ পাক আমাকে বলাবেন, আমার প্রিয় মুর্শিদ খাজা আওলাদ, গরিব নামাজের আওলাদ সৈয়দ শাহ সদিরুদ্দিন আহমদ চিস্তি চিরাগে মারফত মদ্দা জিল্লাহুল আলীর কদমের ধুলার যদি বদৌলত যদি নেগাহ করম করেন, এবং খাজায় খাজাগান সুলতানুল হিন্দ আজমিরে খাজা গরিব নামাজ সকল খাজায় খাজাগানদের যদি কদম ধুল এবং তাদের কদমে আমার বিনীত সালাম সৈদার যদি নেগাহ করম থাকেন, সমস্ত আউলিয়া আম্বিয়াগণের যদি নেগাহ থাকে, সেই সঙ্গে আমার যে আমরা যে দলিলের উপরে চলি, যাদের মাধ্যম দিয়ে আমরা আউলিয়া পেয়েছি, সেই আহলে বেতে রসুল পাক পঞ্জেতান আওলাদে রসুলদের দরবারে বেশুমার আমার সালাম সেজদা জানিয়ে তাদের নেগাহ করমের বদৌলতে যদি ওনাদের নেগাহ করম পাই, তো ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা জাসিয়ার 56 নম্বর আয়াত, এই আয়াত পাককে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আর রাওয়াহুল বুখারী থেকে হাদিসের একটা ছোট্ট চ্যাপ্টার তুলে ধরেছি। ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। যদি আল্লাহ পাক তৌফিক ইনায়াত করেন, শোনার ইচ্ছা থাকে, হেদায়েত হওয়ার ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। কারণ হেদায়েত হওয়ার লোক সবাই নয়। 73 ফিরকার 72 জাহান্নামী। অতএব জাহান্নামীদের জন্য এরকম মাজমা নয়, জাহান্নামীদের জন্য এরকম জায়গা নয়। জাহান্নামীরা জাহান্নামার জায়গায় থাকবে, আর একটা ফিরকা যে জান্নাতি, তারা নিঃসন্দেহে জান্নাতে যাওয়ার, জান্নাত পাওয়ার, আল্লাহকে পাওয়ার, রসুল পাওয়ার তারা রাস্তা খুঁজে নেবে। আর সেই অলির দরবার হলো জান্নাতীদের দরজা। অলির দরবার জান্নাতীদের দরজা। আর জান্নাতি যারা হবে, সেই জান্নাতি নবীর সঙ্গে, আহলে বায়তের সঙ্গে, অলিদের সঙ্গে তাদের বাসস্থান হবে, হাসর হবে। অতএব সকলের জন্য এই জায়গা নয়। 73 ফিরকার 72 জাহান্নামী, জাহান্নামার জায়গায় ঘুরবে। এক ফিরকা যারা জান্নাতি, জান্নাতের জায়গায় তারা অবশ্যই সংযোগ করবে। কারণ আল্লাহ যার নসিবে হেদায়েত রেখেছে, হেদায়েতের যে নিয়ত যারা রাখে, তার নসিবে আল্লাহ অবশ্যই হেদায়েত রেখেছে, আর অবশ্যই তারা হেদায়েতের জায়গায় আসবে। যাদের নসিবে আল্লাহ হেদায়েত রাখে না, গুমরা রেখেছে, আদমের বেটা হয়েছে কপাল ফাটা, তাই সে চুন খুঁজে পাবে না।
সারা জীবন সে কপালই ফাটাই থাকবে। অতএব যারা নসিবকে করেছে গোটা তারা আসবে এখানে, নিঃসন্দেহে পেয়ে যাবে তারা এখানে নূরের ফোঁটা। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক ইনায়াত করেন। যারা হেদায়েতের আশা রাখে যেন সিরাতে মুস্তাকিম মাওলা আলী পাকের সিরাতে যেন আমরা কায়েম থাকতে পারি। আর সেই উদ্দেশ্যে আজকের বক্তব্য চলবে ইনশাআল্লাহ তাআলা। যেন আমরা সে কোনটা সোজা পথ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, ভাই এই ঠিক বেঠিক জানতে গেলে তাহলে আমাদেরকে মূলত মৌলিকভাবে কোরআনের উপরে দৃষ্টি নিক্ষেপ করতে হয়। আবার কোরআনকে নিতে গেলে কোরআনের ওয়ারিস আহলে বায়াতের সঙ্গ লাভ করতে হয়। যদি দুটোর একটা ছাড়া যায় সে গুমরা হয়ে যাবে। কারো কাছে আছে কোরআন তো আহলে বায়াত নাই, সে গুমরা। আর কেউ আহলে বায়াত করে কোরআন মানে না, সেও গুমরা। দুটো একসঙ্গে, কিতাব থাকবে, কিতাবের ওস্তাদ থাকবে। ওস্তাদ নাই, কিতাব নিজে পড়ে, গুমরা। আবার কিতাব নাই, ওস্তাদ ধরেছে, তো সে ওস্তাদ কি পড়াবে? তাহলে সে নিঃসন্দেহে কিতাবের ওস্তাদ নয়, সে গুমরাহ করার ওস্তাদ। ইনশাল্লাহ বুঝতে পারবেন। সকলেই বাঙালি, বাংলা ভাষা বুঝি, নিঃসন্দেহে বেশি বোঝাবার দরকার নাই। আসুন ইনশাল্লাহ আমি মনের কথা মানকাবাদ একটি পড়ে আমার বক্তব্য ইনশাল্লাহ শুরু করব। হামদ হ্যায় আল্লাহ কি, জাহির হ্যায় বিসমিল্লাহ से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाज़ूज़ हुब्बे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, बाज़ूज़ हुब्बे मोहम्मद कामिले ईमा हो नहीं सकता, खुदा को मानने वाला वो मुसलमान हो नहीं सकता। जार नयने सत्यता आछे सब छाड़ी आसे, নুরানি চাঁদ মুখ দেখে। তাই কবি কি বলছে? রহমতের ওই ফুল বাগানের মালিকি কামলিওয়ালা। সবাই তো সুতোর তসবি গনে, মালা গাঁথে, হক আল্লাহ আল্লাহ আল্লাহ, মালা ছিঁড়ে গেলে মালা ছিঁড়ে বিখরে যায়। আর 101টা থাকে না, 10-20টা হারিয়ে গেলে 90টা 100টা। মরণকালে এত জাকান্দানি হবে, এই জীব তখন আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে না। একমাত্র পড়বে কে? দম। তো দমের অভ্যাস। খাজা গরিব নওয়াজ বলছেন দমের জিকির হলো তরিকতওয়ালাদের জন্য, মারফতওয়ালাদের জন্য আসল ইবাদত। তাই এই দমের জিকির এই এজিদি শরীয়তের লোকেরা বুঝতে পারবে না। দমের জিকির বুঝতে গেলে হাসানি হোসাইনি মৌলা আলীর সিরাতে মুস্তাকিমের উপরে কাদরিয়া, চিস্তিয়া, চার পীর, চৌধুরী, খানওয়াদা, ওলি আল্লাহদের তরিকায় যারা চলে তারা জানবে দমের জিকির কাকে বলে। কারণ দম যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে জিকির ততক্ষণ পর্যন্ত হবে। তো দমের তো মৃত্যু নাই, মৃত্যু হবে নফসের। দেহ যাবে কবরে আর নফস যাবে মালিকুল মৌতকে নিয়ে। আর দম যে আত্মা, যে দম ফুঁকে দেওয়া হয়েছিল আদমের মধ্যে, সেই দম আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে যাবে। তো দম যদি আল্লাহর জিকির করতে করতে যায়, আল্লাহ বলবে কি নিয়ে এসেছিস? দম বলবে দমের মধ্যে কি আছে দেখুন, বলবে আমারই জিকির। বলতে আপনাকেই, আপনার নামের জিকির করতে করতে এসেছি। তখন আল্লাহর সঙ্গে দম মিশে যাবে। হিসাব কার হবে? যদি দমের হিসাব হয় তাহলে আল্লাহর হিসাব হবে কেন? আল্লাহর সঙ্গে মিশে গেল না। তাহলে সেই দমটার আর কোনো হিসাব হবে না, বেহিসাব সেই বান্দা। এ দমের জিকির পীর তরিকাত মারফত চিস্তিয়া লাইনে পাওয়া যায়, জানি না আর কোনো তরিকায় দেয় কি না। সেই জিকিরের একটি মনকাবাত পড়ছি। রহমতের ওই ফুল বাগানের মালিকি কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের মালিকি কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। মালায় আমার শুকায় না রে, মালা
শুকায় না রে ইল্লাল্লাহর ওই রসে, মুহাম্মাদি নাম স্মরণ করে গিরা দিলাম কোষে, মুহাম্মাদি নাম স্মরণ করে গিরা দিলাম কোষে। দমের সাথে করছি আমি, আরে প্রেমের সাথে করছি আমি দমেরই দম খেলা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা। পাঞ্জেতন চেনেন? পাঞ্জেতনি পীর না ধরলে কি করে চিনবেন? পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা, সোনরে মনয় পাঁচটি ফুলের রং চিনেছে যারা, সোনরে মনয় পাঁচটি ফুলের রং চিনেছে যারা, তারাই দেখে ফুলের বাহার, তারাই দেখে ফুলের বাহার হয় রে মন ভোলা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাত, আব আতশ, খাক বাত, মাটি পানি আগুন বাতাস, চার আনা সেরে আমরা তৈরি। কিন্তু তাতে আর একটা দাওয়া আছে, সাফা নুরি একটা শক্তি, যদি সেটা না দেয় পুরোটাই মুর্দা। তাই পাঁচটিতে আনাসের হচ্ছে। এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাত, এক ফুলেতে আতশ হলো আর এক ফুলে খাক, বাকি আর এক ফুলের খবর। আরে বাকি কে বলবে এটা? যারা আল্লাহওয়ালা, যে প্রকৃত আল্লাহওয়ালা হবে, চার আনাসের কোথায় কোথায় আছে। আর বাকি যে আরেক ফুলের খবর নুরি সাফা, সেটা যে কামেল আল্লাহওয়ালা পীর হবে সে আপনাকে দেখিয়ে দেবে। মুরিদ জানবে পীরের কাছে, পীর হলো তার আয়না, অবশ্যই পীরের মধ্যে দিয়ে সে সব কিছু জানতে পারবে, দেখতে পাবে। তাই কবি বলছে, বাকি আরেক ফুলের খবর জানেন বাড়ি তালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। পাঁচ অজুদে পাঁচ রুহের প্রত্যেক বান্দা পাঞ্জেতানি অজুদে তৈরি। আল্লাহ পাক তার নিজের সুরতে বানিয়েছেন পাঁচ অজুদের মধ্যে। অতএব এই পাঁচ অজুদে পাক পাঞ্জেতানি নুরি ফুল রয়েছে এবং পাঁচটা আনাসার রয়েছে। এগুলো যদি নিজেকে না চিনি না জানি, আবার বলে আমি পীর, তার মতো বড় ভণ্ড ক্ষীর আর কেউ নাই যে কামেল পীর হবে। হুবাহুব এই যে আমরা নামাজে আল্লাহু আকবার বলি না, তো আল্লাহ কি দূরে নাকি? হ্যাঁ, অহুয়া মাকুম আয়না মাকুন্তুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তাহলে মসজিদে যদি আল্লাহ থাকে, সবাই বলে মসজিদ নাকি আল্লাহর ঘর। কোরআন পাকে একটা জায়গাতেও পাইনি যে মসজিদে আল্লাহ থাকে। আল্লাহ থাকে কোথায় না, বান্দা যেখানে আছে বান্দার অন্তরায় হয়ে আছে। যেমন শরীরের মধ্যে রক্ত শিরা উপশিরা অন্তরায় হয়ে আছে, ঠিক আল্লাহ ওভাবে অন্তরায় হয়ে আছে।
বরফ যেখানে সেখানেই পানি, পানি ছাড়া বরফ নেই, বরফ ছাড়া পানি নাই। ঠিক আল্লাহ ওইভাবে অন্তরায় হয়ে আছে। আর আমি যদি যাই তবে আল্লাহ মসজিদে যাবে, আমি না গেলে মসজিদ খালি, আল্লাহ নাই। তাহলে আমি মূল, আমাকে চেনাতে বোঝাতে জানাতে হলে কামেল পীরের দরকার। আজকে যে পীরের মাজমাতে, যে পীরের প্রাঙ্গণে আজকে উরুস হচ্ছে না, উনি ওই আপনার মতো আমাদের মতো মৌলবি হয়ে অলি হয়নি, পীর হয়নি। এসব রাজ রহস্য নিজে পরিপূর্ণ না থেকে কোরআন মানুষই হলো, কোরআন মানুষই হলো কিতাব, মানুষের মধ্যেই নবী, মানুষের মধ্যে আল্লাহ পাওয়া যায়, এছাড়া কোথাও পাওয়া যাবে না। মানুষ ছাড়া কোরআন নেই, মানুষ ছাড়া কিতাব নেই, মানুষ ছাড়া তুমি কোথাও কিছু আসমান জমিন পাবে না। অতএব মানুষের মধ্যেই পুরো ব্রহ্মাণ্ড। অতএব নিজেকে চেনার নামই হলো কামেল ওলি হয়ে যায়। নিজেকে চিনতে পারলে আল্লাহকে চেনা যাবে। যে নিজেকে চিনেন না সে আল্লাহকে চিনবে কি করে? যে মৌলবী আল্লাহকে দূরে দেখায়, মসজিদে দেখায়, সে মৌলবী ব্যবসা করছে, তার ওই কোন রকম দোকানটা চলছে দুনিয়াদারি। কিন্তু যে পীর ওই রকম নামের পীর নিজেকে চেনে না। নিজেকে চেনা মানে আল্লাহকে চেনা। আল্লাহ নিজের থেকে আলাদা নয়, আল্লাহ থেকে নিজে আলাদা নয়। মানুষ হলো আল্লাহর ভেদ, আল্লাহর রহস্য। এটাই যদি না জানবে তাহলে কি ইবাদত করবে? আল্লাহ তো শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। তাহলে এত দোকান বাজার, হাট পাট এসব করছো, এগুলো কি ইবাদত হচ্ছে নাকি? ইনশাল্লাহ আসবে এই বিষয় নিয়ে। মানুষ কতটুকু আমরা বুঝি ভাই, যাই কিছু করি না কেন, টুপি জুব্বা হুব্বা দাড়ি আল খেল্লা মৌলবী মৌলানা মুফতি কিছুই আল্লাহর কাছে খাটবে না। একটাই জিনিস, তুমি কতটা নিজেকে চিনেছো। নিজেকে যতটা চিনবে ততটা আল্লাহকে চিনবে। আর আল্লাহকে না চেনা পর্যন্ত দুর্ভোগের শেষ নাই। কারণ আল্লাহ বলছেন, মান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। যে নিজে এখানে অন্ধ থাকলো, সে আখিরাতেও অন্ধ উঠবে, সে গুমরাহি বহু দূরে চলে গেল। এত নিজেকে না চেনার নাম বহু দূরে সে গুমরাহিতে নিমজ্জিত হয়ে গেল। নিজেকে চিনতে গেলে, নিজের মুখ দেখতে গেলে যেমন আয়নার দরকার হয়, তো নিজেকেই চিনতে গেলে কামেল নুরিওয়ালা পীরের দরকার হয়, তার দ্বারাই নিজেকে দেখতে হয়। ওই উরুস মানানোর নাম বিরাট কিছু করে নিয়েছি তা নয় ভাইরে, এত সহজ নাকি? উরুস মানাও, আল্লাহর ওলি তিনি হয়েছে, এটাই তিনি বলছে যে আমার মাজমাতে তোমরা সাহায্য করে উরুস মানাও এবং কামেলে পীরদের লাইন ধরো, তাহলে আমি তোমার লাইনে। নালে যতই উরুস মানাও, আমি তোমার লাইনে নেই কেন? আমি আল্লাহর ওলি, আমার লাইন আলাদা। তোমরা দুনিয়ার মানুষ, তোমাদের দুনিয়ার লাইন আলাদা। দুনিয়া ছাড়ো আর আল্লাহওয়ালার পা ধরো। যদি না হয় তো সব বরবাদ। অতএব দুনিয়া কাকে বলে? দুনিয়া মানে এই ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা রোজগার করা ছেড়ে দেওয়ার কথা বলেনি। দুনিয়া মানে নিজের খায়েশ, নিজের ইচ্ছা, নফসানি ইচ্ছাতে যে চলে, নফসের বশীভূত হয়ে যে থাকে, নফস যেদিকে যায় সে নিজে তার বিবেককে চালায়। এই হলো দুনিয়াদার। যে নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে আল্লাহর ওলির সান্নিধ্য লাভ করবে, সেই হবে কামেল বান্দা, আল্লাহর মনোনীত মকবুল বান্দা। তাই কবি কি বলছে? পাঁচ অজুদে পাঁচ রুহের, এইখানে পাঁচ অজুদ, পাঁচটা রুহু আছে, ভাগ আছে। পাঁচ অজুদে পাঁচ রুহের দেখি যে কারখানা। আল্লাহ যেখানে থাকে তার থেকে বড় কারখানা আছে নাকি? আল্লাহ এখানে থাকে মানুষের মধ্যে, তাহলে মানুষই হলো সব থেকে সৃষ্টির সেরা বড় কারখানা। তাই পাঁচ অজুদে পাঁচ রুহের দেখি যে কারখানা, আসল কথা গোপন রইল বলতে আছে মানা। এটা কামেল পীর ও মুর্শিদ পার্সোনাল বলবে। পাঁচ অজুদে পাঁচ রুহের দেখি যে কারখানা, আসল কথা গোপন রইল বলতে আছে মানা। দম টেনে ওই আদম হলো, আল্লাহ যে রূহকে দিয়েছে সেই দমটা আদম টেনে নিয়েছে। যেই টানলো কি হলো? আদম হলো। দম টেনে ওই আদম হলো, দেখো রে এই বেলা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি
লা ইলাহার মালা জের জবর হিসেব করো কোরআন কেতাব দেখে পেশ জজম আর হরফি সংখ্যা হিসেব করো কোষে জের জবর হিসাবের ব্যাপার আছে, বেহিসাব নয়। ওই বাম্মা মরে গেলে এক খতম পড়ে দে, এর জন্য আল্লাহ কোরআন নাজিল করেনি। যে পড়ে সেও বেকার, যে পড়ায় সেও বেকার। বলবে হাফেজ সাহেবদের ইনকাম বন্ধ হয়ে যাবে। জের জবর হিসেব করো কোরআন কেতাব দেখে পেশ জজম আর হরফি সংখ্যা হিসেব করো কোষে খুঁজলে পরে দেখতে পাবে, আরে খুঁজলে পরে দেখতে পাবে কেমন খোদার খেলা দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা অন্ত আদি বাতাস নদী চন্দ্র সূর্য তারা দেহের ভেতর খুঁজে দেখো কোরআন 30 পারা। জোরে বলো, হ্যাঁ 30 পারা কোথায় কোরআন পাবে? কাগজে, ও কাগজে লিখেছে বলে কাগজে, কিন্তু নবী খুদ কোরআন। জোরে বলো, হ্যাঁ অলিরা খুদ কোরআন, আর সেটা বলার জন্য কাগজে লিখেছে এটা কোরআন। ভাই জমি দলিলে লেখা থাকলে দলিলটা কি জমি হয়? দলিল হলো জমিনের একটা প্রমাণ, কিন্তু ক্ষেত আলাদা, দলিল আলাদা, ঠিক না? তো এই কাগজের কোরআন আলাদা, আর ওখানে যে রয়েছে আসল কোরআন, আল্লাহর ওলিরা হলেন আসল কিতাব, আসল কোরআন। এটা যদি মুসলমানরা না বোঝে, শুধু ওই হুব্বা জুব্বা দাঁড়িয়ে আলখাল্লার 5 ওয়াক্ত নামাজ রোজা হজ জাকাত এগুলো মনে করলে বুঝে নিল। নামাজটা কি এখনো মুসলমান জানেন না। নামাজ এখনো যে হাত বাঁধা নিয়ে দ্বন্দ্ব 4 ইমামের, আমিন জোরে বলবে না আস্তে বলবে, এটাকে নিয়ে এখনো দ্বন্দ্ব ফাসাদ মিটেনি। কি তো এই আমিন বলা আস্তে না জোরে, এটা যদি ফাসাদ না মেটে, হাত বাঁধা নিয়ে দ্বন্দ্ব ফাসাদ না মিটে, সূরা ফাতিহার বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াতের অংশ নয়, সেটাকে নিয়ে ফাসাদ না মেটে, নাবির উপরে হাত বাঁধবে না নিচে বাঁধবে না বুকে বাঁধবে না হাত ছেড়ে নামাজ পড়বে, সেটাও যদি ফাসাদ না মেটে, তো তুমি মোল্লার নামাজ কি শিখাবে? হ্যাঁ এইসব দ্বন্দ্ব রয়ে যাবে। আসল আল্লাহর কামেল হতে গেলে কোনো কামেল পীরের দ্বারে গিয়ে তোমাকে গোলামি করতে হবে, তা নাহলে সব জীবন বেকার বেকার। সারা বিশ্বের মৌলবীরকে আমার চ্যালেঞ্জ আছে, শামসুল আউলিয়া আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন, 99% কোরআনের হাওয়ালা দিয়ে সকলের মুখে ঝামা ঘষি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কথা হচ্ছে আজকে এতদিন ধরে আমরা সত্যি কথা বলতে কি জানেন, চিস্তিয়া কাদেরিয়া পিত্তরিকার লোকেদের বলবালা নেই, বক্তা কম, বলনেওয়ালা নেই, সব সুফি ওলি বুজুর্গ হুজরায় থাকে, ভেতরে তালিম দেয়, আর বাইরের কি করে আগাছা মোল্লারা এসে গুমরাহ করতে লেগে গেল। ওয়াজ নসিহত, জান্নাতের লোভ, হুরের লোভ, জাহান্নামের ভয়, কবরের আজাব, গর্জ মারবে, সাপ খাবে, এই সব ভয় দেখিয়ে মানুষদেরকে, হ্যাঁ কবরের আজাব কোত্থেকে পেয়ে গেল জানেন না। হ্যাঁ গো, কবরের নাকি সওয়াল জবাব করে আজাব হয়, কবরের মঞ্জিল যে পার, কবরের আজাব থেকে যে পার হয়ে যায়, কবরের সওয়ালের যে জবাব দিয়ে দেয় সে নাকি সব জায়গায় পার, এটা তো শুনে এসছি নাকি। তো অতএব সব থেকে বড় পাপী ফেরাউনকে কি কবর দেওয়া হয়েছে? ফেরাউন এখন কোথায়? ফেরাউনের লাশ মিশরের মিউজিয়ামে, তাকে এখনো কবরও দেয়নি, কিয়ামত পর্যন্ত কবরও দেবেনি। যখন কিয়ামত হয়ে যাবে, হাসরের বিচার হবে, ফেরাউনের আর কবর হলো না। তাহলে ফেরাউন তো কবরের সওয়াল জবাব থেকে বেঁচে গেল, হাসরে তো আর সওয়াল করবে না, হিসাব নিকাশ হবে কে কেমন আমল করেছে, ভালো না মন্দ। তাহলে কবরের আজাব যখন ছাড় নাই, তাহলে আল্লাহ এরকম
মিশরের মিউজিয়ামে ফেরানের বডিকে রেখে দিয়েছে, তো তাকে যে কবর দেয়নি তাহলে তার কবরের প্রশ্ন কবে হবে? মোল্লাদেরকে জিজ্ঞেস করো কি জবাব দেয় দেখি, বাপের বেটা হয়ে থাকলে আমিও দেখব। জি, কোথা থেকে সব পচা পচা হাদিসগুলো নিয়েছে কবরের আজাব শোনাচ্ছে। কোরআন থেকে প্রমাণ করো মওতের সময় যদি তোমার হিসাব নিকাশে ইমান হারা হয়ে যাও তো ওখান থেকেই মরার পরেই ঢুকে যাও জাহান্নামায়। আর হিসাব নিকাশে যদি মোমেন হয়ে যাও তো মওতের পরেই ঢুকে যাও জান্নাতে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমরা কোথায় আছি, কি বুঝছি? মোল্লা আমাদের কি শিখাচ্ছে? ধর্ম মোল্লার নয়, দুনিয়ার ধর্ম ব্যবসায়ী মোল্লা চালাচ্ছে, আমাদের চলতে হবে মাওলাই ধর্ম। জি, আল্লাহ আমাদের মাওলা, নবী আমাদের মাওলা। আর মৌলী সাহেবদেরকে মৌলানা না বলে আমাদেরকে মৌলানা বলতে হবে আলী মাওলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীকে মাওলা বললে মৌলবীদের মুখে একদম বেঁকে যায়, কাঁটা চেপে। হ্যাঁ, আলী মাওলা, তুই শিয়া, আর তোকে যখন মৌলানা বলে, হ্যাঁ ও মৌলানা, কি সাংঘাতিক! কেন লুটিপুটি খাবে না? দাজ্জাল, দাজ্জাল মৌলানা। খুব সাবধান। একমাত্র ইমান লুটেরা যারা আল্লাহর ওলিকে মানে না, আহলে বায়াতকে মানে না, পীরকে মানে না, পঞ্জতনকে মানে না, 12 ইমামকে মানে না, 14 মাসুমকে মানে না, এই ধরনের মোল্লা যত আছে সব খাব্বিস হারামখোর দালখোর জাহান্নামায় নিয়ে যাবে। এটা আমার চ্যালেঞ্জ সারা বিশ্বের বুকে। আমার দেখেন শামসুল আউলিয়া ইউটিউব চ্যানেল দেখবেন, সারা বিশ্বে ওয়ার্ল্ডে আমার সবকে চ্যালেঞ্জ করা আছে। কোনো মোল্লা মৌলবী থাকলে দূরে হয়, বিদেশে হয়, তো অনলাইনে এই বসতে রাজি আছি। ব্রাদারে মিল্লাত, ইনশাল্লাহ আমি ওয়াজ শুরু করব। কে শুনবে না শুনবে দরকার নাই। আল্লাহ যা নসিবে রেখেছে, ওলি আল্লাহ যাদের উপরে নজর রেখেছে তারা অবশ্যই শুনবে, কেন হেদায়েত তাদের উপরে আছে, তাই না? আখেরি ছন্দ আমি শুরু করি, আখেরি ছন্দ শেষ করি ইনশাল্লাহ ওয়াজ শুরু করব। অন্ত আদি বাতাস নদী চন্দ্র সূর্য তারা, আরে দেহের ভেতর খুঁজলে পরে, দেহের ভেতর খুঁজে দেখো কোরআন 30 পারা। তাই তো সদের ভেবে বলে, তাই তো সদের ভেবে বলে ধন্য বাড়ি তালা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। বাবা সে বুলন্দ দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনারা একটু জোরে জোরে পড়েন, জোরে জোরে। সাইয়্যিদিনা মৌলানা